বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। কানিজ ফাতেমার সংসারে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কানিজ। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখতে দেখতে রহমতের 10টি রোজা চলে গিয়েছে। এখন আমরা মাগফিরাতের রোজার মধ্যে আছি। আজ ছিল পহেলা মার্চ। এই যে যেহেতু 1 তারিখ, পাড়াটিয়ারা বাসা চেঞ্জ করছে, আর রাস্তার মধ্যে দেখা গিয়েছিল এক ভ্যান গাড়ি ভর্তি নারিকেল নিয়ে আসছে। এই ছোট ছোট নারিকেলগুলা কিন্তু খুবই ভালো থাকে, ভিতরে কোনো পচা থাকে না, এবং নারিকেলের ভিতরে হাঁসগুলা অনেক মোটা মোটা থাকে। তো বাহির থেকে, বারান্দা থেকে আমি রুমে চলে আসলাম। এসে আমি রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরে এসেই আমি কিছু লাল আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই আলুটা ভর্তা ও তরকারি সবকিছুতে খেতেই ভালো লাগে। এখানে তারপর নিয়েছি চিংড়ি মাছ, শিং মাছ ও লাউ রান্না করার জন্য কিছু মাথার অংশ। আজকে লাউ রান্না করব, তারপর সাথে করব আরো নোনা ইলিশের ভর্তা। নোনা ইলিশের ভর্তার জন্য এখানে রসুন, শুকনা মরিচ ও ইলিশ মাছের কিছু পিস বেটে নেওয়া হয়েছে। আর আজকে ইফতারির সাথে আমরা খাবো খুদের ভাত, আর এই যে নোনা ইলিশের শুটকি ভর্তা, আর সাথে থাকবে লাল আলুর ভর্তা। তো আজকের যে মূল টপিকস ছিল, আমার ছোট মেয়ে জীবনে প্রথমবার একটি রোজা রেখেছি। তা আমি কখনো বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আমার মেয়ে সত্যি সত্যি একটা রোজা রাখতে পেরেছে, আলহামদুলিল্লাহ। তো আমার বড় মেয়ে তো যেদিন যেদিন স্কুল বন্ধ থাকে শুক্রবার শনিবার করে সেই দিনও রোজা রাখে, আর ছোট মেয়ে তো কখনো ওঠে না এবং সেহরিও খেতে পারে না। প্রতিদিনই বলে সয়ে যে আম্মু আমাকে ভোর রাত্রে ডাক দিও, আমি সেহরি খাবো। তো ওর ইচ্ছাটা পূরণ করার জন্য আমি গতকাল সেহরিতে ওরে ডেকে তুলে দিয়েছিলাম। আর মানে উঠতে চাচ্ছিল না, আমি ওকে কুলে করে ডাইনিং এ নিয়ে বসিয়েছি। তারপর চোখে মুখে পানি দেওয়ার পরে ঘুম ভাঙলো। তো ভিডিও শুরুতে দেখেছিলেন যে ওরা দুই বোন খাচ্ছে, এটা ছিল ওদের সেহরি খাওয়ার অংশ। ওরা সেহরিতে ভাত খাচ্ছিল লাল শাক আর মুরগির গোস্ত দিয়ে। তো 12টা পর্যন্ত মোটামুটি ভালোই ছিল। 12টার পর থেকে ছোট মেয়ে বাইনা করতেছে, মানে মর্জি করতেছে আমি রোজা ভেঙে ফেলবো, আমাকে চা আর রুটি এনে দাও। তো ও যে রুটিটা খায়, দোকানের রুটি, বন রুটি খায় ও, কিন্তু ক্রিম দেওয়া যে থাকে রুটিগুলা, ওগুলা রুটি খায় না। তো চার সাথে বন রুটি হলে এটা ওর ভালো নাস্তা হয়ে যায়। স্কুলে যাওয়ার আগে ওই নাস্তা খায়। তো এখন তো রমজান মাস, দোকানের মধ্যে আর এসব রুটি রাখে না। আমি বললাম যে ঘরে বিস্কিট আছে, বিস্কিট দিয়ে চা খেয়ে রোজা ভেঙে ফেলো, খেজুর আছে শরবত করে দিয়ে এগুলা খেয়ে রোজা ভেঙে ফেলো। ও বলতেছে যে না, আমি চাই খাবো, রুটি দিয়ে খাবো। তো এসব করতে করতে 12টা থেকে 1টা 1:30 বেজে গেল। তারপর ওদের মিস আসলো পড়াতে। তো মিসকে দেখে শুয়ে পড়েছে, যে বলতেছে আমি আজকে রোজা রেখেছি, পড়বো না। তো আমিও মিসকে বললাম ঠিক আছে ম্যাডাম, তাইবা তো এখন পর্যন্ত রোজা আছে, আজকে যদি পড়তে না চাই তাহলে না পড়ুক। এসব মন মর্জি করতে করতে আসরের সময় হয়ে যায়। তারপর আমি একটু সাথে সাপোর্ট দিলাম যে আম্মু এখন আর রোজা ভেঙো না, বেশি সময় নেই, তুমি রোজা রাখছো, ছোট মানুষ, আল্লাহ তোমার প্রতি অনেক খুশি হয়েছে। তারপর তো আসরের নামাজের পরে ওর বাবার সাথে যেয়ে গিয়ে ওর পছন্দের যা যা ইফতারি ছিল সব নিয়ে আসছে। বাবা অনেক খুশি হয়েছে, মেয়ে রোজা রাখছে, মেয়ের পছন্দের সব খাবার এনে দিছে। তাই বা রোজা সারাটা দিন কিভাবে পার হলো এসব কথা বলতে বলতে এদিক দিয়ে আমার রান্নাগুলো হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের জন্য চিংড়ি মাছ ভুনা করেছি, লাউ তরকারি রান্না করেছি, তারপর শুটকি ভর্তাও হয়ে গিয়েছে, আলু ভর্তাও করে নিয়েছি। আর আমি শিং মাছ রান্না করব ভোর রাত্রের জন্য। শিং মাছের তরকারিটা তারাবির নামাজের পরে রান্না করব। শিং মাছ রান্না করব ধুন্দুল দিয়ে। তো ভিডিওর এ পর্যন্ত যেসব ভাই বোনেরা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরো অন্যান্য জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই যে দেখেন ভর্তাটা কত লোভনীয় হয়েছে। আমাদের বউ শাশুড়ির এরকম শুটকি ভর্তা থাকলে আর অন্য তরকারির দরকার পড়ে না। তো এই তো তাইবা গিয়ে কত কিছু এনেছে। প্রথমে আমি তরমুজটা বের করে নিয়েছি। তরমুজটা ভেবেছিলাম যে একটু ধুয়ে তারপর কাটবো, তো বের করে দেখি যে তরমুজটা ওই তরমুজওয়ালা মামারাই কেটে দিয়েছে। আর বাহিরে থেকে তরমুজ কেটে আনলে এমন ভাবে কাটে, তরমুজের পেটের মধ্যে আর কিছু থাকে না, এক পিসের মধ্যে সবকিছু চলে আসে। তো তরমুজটা আমি আর ধুইতে পারি নাই। তরমুজটা ধুইতে গেলে ভিতরে পানি ঢুকে যাবে, ভালো লাগবে না খেতে। তো ভিজা একটা ন্যাকড়া দিয়ে উপর দিয়ে মুছে তারপর আমি তরমুজগুলো পিস পিস করে কেটে নিতেছি। আর তরমুজটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, মিষ্টিও ছিল এবং ভিতরে ফাঁপা ফাঁপা ছিল না। তো
তরমুজের সাথে আরো এনেছিল কিছু বড়ই, তারপর একটা দই ছিল, তারপর তাইবার সবচেয়ে ফেভারেট এই কালো কুকটা মানে মজু। এটা যদিও খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকর, তারপর আমি এই কুকটাই বেশি পছন্দ করে খেতে চাই। আর ডাইনিং টেবিলের মধ্যে ভাজাপুরি আইটেমগুলো ছিল, আর এখানে এই যে দুই পোটলার মধ্যে বুন্দিয়া ছিল। বুন্দিয়া আমাদের ঘরে কেউ আর খায় না, তো ওদের দুই বোনের জন্য এনেছিল, আর এটুকু পুরোপুরি খাওয়া হয়নি। তারপর ইফতারির আগ মুহূর্তে আমি খুদের বাচ্চা রান্না করে নিয়েছিলাম, আর আমি তো দুপুরের পরে তরকারি ভর্তাগুলো রান্না করেছি, আর এটা ছিল আমার ইফতারির আগ মুহূর্তের রান্না। তো খুদের বাচ্চা রান্না করে আমি টেবিলে নিয়ে গেলাম। তো আজকে তো বাসায় আমি কোনো ইফতারি ভাজাপোড়া করিনি, কিছু ভাজাপোড়া বাইরে থেকে এনেছে, তাই বা তো আর পছন্দের। এখানে ছিল জালি কাবাব, আলুর চপ, তারপর ছিল চিকেন শাসলিক। শাসলিক আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে। তারপর ছিল বুন্দিয়া, ও আগের ছিল মোটা জিলাপি, আর তাইবার পছন্দের এক প্যাকেট বিরিয়ানিও আনা হয়েছে, আর আলু ভর্তা, শুটকি ভর্তা ও খুদের ভাত, সাথে শরবত আর কুক তো ছিলই। আমি দিনের বেলা যে শিং মাছ ভেজে রেখেছিলাম, এখন তারাবির নামাজের পরে এসে ধুন্দুল দিয়ে শিং মাছের তরকারিটা রান্না করছি। আমি প্রায় সময় ভোররাত্রে খাওয়ার একটা তরকারি তারাবির নামাজের পরে এসে রান্না করে রাখি। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।